প্ৰথম এটা লাভ হ'ল মাদ্ৰাসা থাকিলে মানৱ জাতিৰ আৰু জীৱ জন্তু সকলৰ জীৱন ৰক্ষা হয়। ৰাসূলৰ এটা হাদিছ শুনক। ৰাসূলে কৈছে যেতিয়ালৈকে দুনিয়াত এজন মানুহ আল্লাহ আল্লাহ সৃষ্টিকৰ্তা মানে আল্লাহ আল্লাহ করনেওয়ালা এজন মানুহ যদি পৃথিবীত থাকে আল্লাহ এই পৃথিবী ধ্বংস নকৰিব, সৃষ্টিকৰ্তা এই পৃথিবী ধ্বংস নকৰিব। এতিয়া আল্লাহ আল্লাহ যি শিক্ষা দিয়া হয় এই শিক্ষা প্ৰতিষ্ঠানখনৰ নাম হ'ল লখিমপুৰৰ NL কলেজ। হয় না নহয়? লখিমপুৰ মেডিকেল কলেজ ক'ত শিক্ষা দিয়া হয়? একমাত্ৰ মাদ্ৰাসা। হয় না নহয়? এতিয়া আমাৰ ৰাসূল 63 বছৰে এটা মিথ্যা কথা কোৱা নাই, এটা মিছা কথা কোৱা নাই। এই কথাটো চাগে মিছা কথা কৈছে নেকি? আস্তাগফিৰুল্লাহ। ৰাসূলে কৈছে কি কৈছে? যে যেতিয়ালৈকে এজন আল্লাহ আল্লাহ কৰা পৃথিৱীত থাকিব তেতিয়ালৈকে দুনিয়া ধ্বংস নহয়। তেতিয়া এই দুনিয়াত হিন্দু ভাইসকল থাকিব, খ্ৰীষ্টান সকল থাকিব, ইহুদী সকল থাকিব, মুছলমান সকল থাকিব, জীৱ জন্তু সকল থাকিব। হয় নে নহয়? এইটো আমাৰ বিশ্বাস। ৰাসূলে কৈ গৈছে যেতিয়া দুনিয়াত আল্লাহ আল্লাহ কৰা থাকে ৰাসূলে কৈছে দোকানত মানুহ যাব কিছুমান বস্তু কিনিবৰ কাৰণে কিনা সম্পূৰ্ণ নহ'ব, তেতিয়া আপোনাৰ কি হৈ যাব? দুনিয়া ধ্বংস হৈ যাব আৰু আপোনাৰ এক্সেঞ্জ নহয়, কিনা বেচা সম্পূৰ্ণ নহয়। 2 নম্বৰ ভাইরা মাদ্রাসা থাকিলে আমার কি লাভ হলো? মাদ্রাসা থাকিলে 2 নম্বৰ আমার যে লাভ এই লাভ হল আমার মনুষ্যত্ব রক্ষা হয়। আমি যে মানুষ এই মানুষ হিসাবে জীবন যাপন কৰিব পাৰো। কেনেকে? এটা কথা আপোনালোকে কওকচোন, বিয়া নপতাকে সন্তান জন্ম দিয়া এইটো মানুহৰ গুণ নে জীৱ জন্তুৰ গুণ? বিয়া নোহোৱাকে সন্তান জন্ম দিয়া এইটো মানুহৰ গুণ নে জীৱ জন্তুৰ গুণ? এই কথাটো বহুত লিখা আছে স্কুলৰ কোন কিতাপত লিখা আছে যে বিয়া নপতাকে সন্তান জন্ম দিয়া হারাম। কথাটো স্কুলৰ কোন কিতাপত লিখা আছে নে? যেহেতু নাই, ক'ত লিখা আছে? একমাত্ৰ মাদ্ৰাসা কিতাপত। আৰু আমি বিয়া পতাৰ পিছত যে আমি বৈধভাৱে সন্তান হয় আৰু বিয়া নপতাকে যি সন্তান হয় এইটো বৈধ নে অবৈধ? মানুহ হোৱাৰ পিছত অবৈধ সন্তান হয়। আজিকালি ইউৰোপৰ আপোনাৰ খ্ৰীষ্টান ইহুদীসকলৰ দেশত বিয়া নপতাকে সন্তান জন্ম দিয়া অপৰাধ নহয়, তেওঁলোকৰ আইন মতে এইটো লিগেল। আপোনালোকক কওক খ্ৰীষ্টান ইহুদীসকলৰ দেশত বিয়া নপতাকে সন্তান জন্ম দিয়া অপৰাধ নহয়। কোন শিক্ষাৰ বাবদ? একমাত্ৰ কোরআন শিক্ষাৰ বাবদ। কাৰণ কোরআন তেওঁলোকে পঢ়া নাই আৰু কোরআনৰ টাচ তেওঁলোকক লগা নাই। আপোনালোকে যে ক'লে বিয়া নপতাকে সন্তান জন্ম দিয়া হারাম, আপোনালোকে তো মাদ্রাসাত পঢ়া নাই, ফতোয়া দিছে আলহামদুলিল্লাহ 100% শুদ্ধ। ক'ত পাইছে? কোরআন নপঢ়িলেও কিন্তু আলিম ওলামাসকলৰ ওচৰত আহি কোরআনৰ টাচ আপোনালোকৰ শৰীৰত লাগিছে। হয়নে নহয়? সেইকাৰণে ক'ব পাৰিছে। আমি স্কুল কলেজত পঢ়িলেও আলিম ওলামাসকলক আমি ফলো কৰোঁ, তেওঁলোকৰ পৰা এইটো শুনো যে বিয়া নপতাকে সন্তান জন্ম দিয়া হারাম। স্কুলত আমাৰ মুছলমান ছাত্ৰ ছাত্ৰীসকল পঢ়াৰ পিছতো এই কথা জানে, স্কুলৰ চিলেবাছত নাই, একমাত্ৰ আলিম ওলামাসকলৰ মুখৰ পৰা শুনি তেওঁলোকে বিশ্বাস কৰে আৰু সেইমতে জীৱন যাপন কৰি মানুহ হিচাপে জীয়াই থাকে। কখনো নহয়। কিন্তু ইউৰোপ আমেৰিকাৰ খ্ৰীষ্টানসকল বিয়া নপতাকে আপনার 60-70% ছোৱালীয়ে তেওঁলোকৰ হাজবেণ্ড নোহোৱাকে সন্তান জন্ম দেয় আৰু তেওঁলোকৰ বাৰ্থ চাৰ্টিফিকেটত দেউতাকৰ নামত নহয় মাকৰ নামত ৰেজিষ্ট্ৰেশ্যন হয়। যে বিশ্বাস নকৰে গৈ তাচ কৰক। এজন মানুহ অশিক্ষিত নহয় ইউৰোপত, তথাপিও কিন্তু মানুহ যে বিয়া পতাৰ পিছত যে সন্তান জন্ম দিব লাগে এই জ্ঞানটো তেওঁলোকৰ মাজত নাই। কিয়নো কোরআনৰ টাচ নাই, কোরআন পঢ়া নাই। গতিকে আপোনালোকে বিয়া পতাৰ পিছত সন্তান জন্ম দিয়া হালাল মানে না মানে? সেইকাৰণে আপোনালোকে মানুহ হয়, জানোৱাৰ নহয়। 3 নম্বৰৰ এটা ফায়দা হ'ল মুছলমান মাদ্রাসাত থকাৰ পিছত দুনিয়াত কি ফায়দা হয়? এটা হ'ল দুনিয়াৰ ফায়দা হয় মানুহ আপনার কি হয় জানেন? মুসলমান হকে কোরআনের শিক্ষা মাদ্রাসা দিয়া হয়, সততা রক্ষা হয়, হক হয়। মাদ্রাসা পড়লে মানুষ হক হয়। কিন্তু আমি যে অহত হইছো, যেসকল অহত হইছে মিছা কথা কোৱা, 2 নম্বৰী কৰা, যেসকল আপোনাৰ মদ ডান্স খাই আছে, ম্যাক্সিমাম মাদ্রাসাৰ লগত তেওঁলোকৰ কোনো সম্পৰ্ক নাই। আপোনালোকে গমনে নহয় এজন আলিম ডান্স খোৱা ধৰা পৰিছে, এজন আলিম মদ খোৱা ধৰা পৰিছে, এজন আলিম আপোনাৰ এনেকুৱা মদ পান কৰা ডান্স পান কৰা ধৰা পৰিছে। আপোনালোকে উদাহৰণ দিব পাৰিবনে? পাৰিবনে? কিয় কৰা নাই?
কারণ কোরআন আল্লাহ কইছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ কইছে এটা দিন তোমাকে ভয় করা, যেই দিন তোমাকে কবরের পর উঠাই আপন তোমার উপর জীবন্ত অবস্থা আল্লাহর রহমত থিয় করাই দেয়া হবে। গোটে জীবন জীবন করেছে তার হিসাব দেওয়া হবে। এই হিসাবৰ কাৰণে আলিম ওলামা সকল আৰু পৰমৰ শিক্ষা লোৱা মুছলমান সকলে ভয় কৰে, মই যদি চুৰি কৰোঁ, মই যদি ডকাইতি কৰোঁ, মই যদি ড্ৰাগছ খাওঁ, মই যদি মদ খাওঁ, মই যদি ব্যভিচাৰ কৰোঁ, মই যদি কাৰোবাক অন্যায় কৰোঁ, মই যদি কাৰোবাক মাৰ্ডাৰ কৰোঁ, মই যদি কাৰোবাক হত্যা কৰোঁ, কিয়ামতৰ দিনা মই সৃষ্টিকৰ্তাৰ সন্মুখত মই কি জবাব দিম? Self accountability comes only from the Quranic education. জবাবদিহিতার ভয় সৃষ্টিকর্তার সন্মুখত কি জবাব দিম? বেয়া কাম কৰি মৃত্যুবৰণ কৰিলে এই শিক্ষাটো একমাত্ৰ কোরআনৰ শিক্ষা। হয় না হয়? যদি বিশ্বাস নকৰে এটা উদাহৰণ দিব, এই কোরআনৰ এই শিক্ষাটো সৃষ্টিকৰ্তাৰ ওচৰত মই কি জবাব দিম? হিন্দু ধৰ্মটো আছে, হিন্দু ধর্মতো আছে, তুমি যদি বেয়া কাম কৰা সৃষ্টিকৰ্তাৰ ওচৰত গৈ কি জবাব দিবা? ইছলামতো আছে, তুমি যদি বেয়া কাম কৰা সৃষ্টিকৰ্তাৰ ওচৰত গৈ কি জবাব দিবা? সেইকাৰণে ধৰ্মৰ শিক্ষা নোলোৱাকৈ যি মানুহে যিমান শিক্ষিত হ'ব সিমান ডাঙৰ দুৰ্নীতিবাজ হ'ব। এটা উদাহৰণ দি মই কথা কৰি আছো। ধৰক মই কালি লখিমপুৰৰ পৰা ট্ৰেইনত উঠি গুৱাহাটীলৈ যাম, সময় নাই টিকেট কৰিবলৈ, ট্ৰেইনত উঠি গৈছোঁ। 2 মিনিট পিছত কেতিয়া আহি কৈছে জনাব আপোনাৰ টিকেট লৈ দিব। মই কোনো টিকেট কৰিব পৰা নাই, আপুনি টিকেট বনাই দিয়ক, মই পইচা দি আছোঁ। তেতিয়া কৈ নহয় আপোনাৰ টিকেট বনাই দিয়া নহ'ব। মই ক'লো কিয়? মাহৰ পিছত যি দৰমহা আপোনাৰ চৰকাৰে দিয়ে, কি কাৰণে দিয়ে? এই কাৰণে দিয়ে যে যিসকলে টিকেট নকৰি ট্ৰেইনত উঠে সেইসকলক ধৰি ধৰি টিকেট বনাই চৰকাৰ সহায় কৰিব। আৰু সেইকাৰণে আপোনালোকক ইয়াত আপোনালোকক নিযুক্তি দিয়া হৈছে। সবেই যদি টিকেট কৰি ট্ৰেইনত উঠিলেহেঁতেন তেতিয়াহ'লে আপোনাৰ নিচিনা মানুহক চৰকাৰে দৰমহা দিয়াৰ কোনো চৰকাৰে ইমান খৰচ কৰিব লগা নহ'লেহেঁতেন। হয় নে নহয়? এইটো কোৱাৰ পিছত ক'লে ঠিক আছে আপোনালোকে আপুনি টিকেটৰ পইচা দিলে নহ'ব, টিকেট নোহোৱাকে ট্ৰেইনত গৈছে তাৰ পেনাল্টি দিব লাগিব, ফাইন দিব লাগিব। মই ক'লো ফাইনো দিম, টিকেটৰ পইচাও দিম, তাৰপিছতো মোক এখন টিকেট বনাই দিব। কাৰণ মই যদি বিনা টিকেটত যাওঁ কিয়ামতৰ দিনা মই কি জবাব দিম আল্লাহৰ ওচৰত? 140 কোটি মানৱ পাৰিব ওচৰত মোৰ ক্ষমা খুজিব লাগিব কিয়ামতৰ দিনা। মই এই ট্ৰেইনৰ এই টিকেট নোহোৱাকে মই যে গৈছোঁ এইটো মই কৰিব নোৱাৰোঁ, ছাৰ মই 2 এটা পইচা দিম দিয়ক। এতিয়া কিষানে প্ৰমাণ কৰিছে জোৰাবৰ ওচৰত পইচা বহুত আছে, টিকেটৰ পইচাও দিবলৈ মান্তি হৈছে, ফাইনো দিবলৈ মান্তি হৈছে, কিন্তু মোক মাতি মাতি এখন ঠাইত বেলেগ মানে এনেকুৱা এটা ঠাইত লৈ গৈছে যে জনাব আপোনাৰ টিকেটৰ পইচাও চব দিব নালাগে আৰু ফাইনো দিব নালাগে, মনে মনে যি মানে মোক যদি দি দিয়ক। একটা কওকচোন আপোনালোকে মনে মনে মই কিবা এটা দি দিলে এইটো চৰকাৰৰ বহি যাব নে পকেটত সোমাব? ক'ত যাব? এই পকেটত সোমোৱাৰ যিটো নীতি কৰিছে এইটো দুৰ্নীতি নে দুৰ্নীতি? সবেই দুৰ্নীতি নে দুৰ্নীতি? যিজন দুৰ্নীতি কৰিছে এজন অশিক্ষিত নে উচ্চ শিক্ষিত? এজন উচ্চ শিক্ষিত হৈ চৰকাৰৰ চাকৰি কৰিও মনে মনে দি দিয়ক, কোন শিক্ষাৰ অভাৱত হয়? উচ্চ শিক্ষিত হৈ একদল মানুহ দুৰ্নীতিবাজ হয়, কোন শিক্ষাৰ অভাৱত? একমাত্ৰ কোরআন শিক্ষাৰ অভাৱত। সেইকাৰণে কোরআন যদি কোনো মানুহৰ মুছলমানৰ ভিতৰত সোমাই এইজন মুছলমান এটা মিছা কথা দিব নোৱাৰে। কোরআন যদি কোনো মুছলমানৰ ভিতৰত সোমাই এটা মদ তো দূরের কথা, মদৰ এটোপাল পানী তো মুখত দিব নোৱাৰে। কাৰণ ৰাসূল সাল্লাল্লাহু আলাইহি কৈছে যিজনে দুনিয়াত মদ খায় তেওঁ জান্নাতত সোমাব নোৱাৰে আৰু তেওঁ পানিশমেন্টৰ ব্যৱস্থা কৰিছে ইছলামত। মদ খোৱা ইছলামত নিষিদ্ধ, কিন্তু আমি না মানুহ আমাৰ ভয় নহয়। মানুহক হত্যা কৰা, মানুহক প্ৰপাগণ্ডা কৰা, আৰু কোনোবাই যদি দুনিয়াত কোনোবাই যদি কাৰোবাক কি কৰে ঠগায় আৰু যদি পইচা যদি আত্মসাৎ কৰে কিয়ামতৰ দিনা কি হ'ব? যিজনে মানুহক কষ্ট দিছে, যিজনে মানুহক মাৰ্ডাৰ কৰিছে, এনেকুৱা অপৰাধী ক্ৰিমিনেল এই মানুহজনক কিয়ামতৰ দিনা দুটা লছ হ'ব, দুটা লছ। নাম্বাৰ 1, তোৰ গোটেই জীৱনৰ ভাল কাম যি কৰিছে তাৰ সোৱাব যিজনৰ লগত অসৎ ব্যৱহাৰ কৰিছে তাক দি দিব লাগিব, আৰু তাৰ সোৱাব নাথাকিলে সেইজনৰ সকলো অন্যায় গুনাহ তোৰ কান্ধত লৈ এইজন অপৰাধী জাহান্নামত যাব, যাক ঠগোৱা হৈছিলে সেইজন জান্নাতত গুচি যাব। কওক সুবহানাল্লাহ। লাষ্ট মই এটা হাদিছ লৈছোঁ, এইটো কৈ মোৰ সময় শেষ, ইনশাআল্লাহ মই এৰিম। মই এখন হাদিছ তেলাওয়াত কৰিছিলোঁ, সেইকাৰণে আজি যিহেতু আপোনালোকে বহুত মূল্যৱান সময় নষ্ট কৰি আছে।
আল্লাহ কোরআন কইছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কইছে আল্লাহ নিশ্চয়ই তোমাদের উপর দুটা বস্তু কিনে লইছে। একটা বস্তুর বিনিময়ে দুটা বস্তু আল্লাহ তাআলা কিনে লইছে। এই দুটা বস্তু কি? একটা হলো জান আর একটা হলো মাল। জান আর মাল দুজনে আল্লাহর রাস্তায় ব্যয় করিব। নিজের জীবন আল্লাহর দিয়া ইনস্ট্রাকশন মতে চালাবো, নিজের মাল ভালো রাস্তায় খরচ করিব। মদ খাই পয়সা নষ্ট করা একটু হালাল রাস্তা নয়, একটু হারাম রাস্তা। ড্রাগস খাই পয়সা নষ্ট করা হালাল রাস্তা নয়, হারাম রাস্তা। ব্যভিচারের কারণে, বিভিন্ন ব্যায়ামের কারণে যে পয়সা নষ্ট করে, বিড়ি সিগারেট গুটখা অমুক খায়, যে আমি পয়সা খরচ করিয়াছো কিয়ামতের দিন আল্লাহ হিসাব দেব। গোটি জীবনত ইনকাম কেনেকে করেছিলা আর খরচ কেনেকে করেছিলা তার হিসাব কিন্তু নিদিয়াকে আমি দুটা ভরি জাহান্নামের এই কিয়ামতের দিন এই মাটি আমার মেরে। গতিকে এই কারণে ইসলামত যদি প্রকৃত আমি মুসলমান হব পারো তেতিয়াহলে আমার দুটা কাম কৰিব লাগিব। এটা কাম হল আমার মুখর পরা আমার রিলেটিভস হোক নন রিলেটিভস হোক, আমার মুসলমান হোক নন মুসলমান হোক, কাকু যাতে আমি জীবনে কেতিয়াও এটা বেয়া কথা যাতে আমি নকও, এইটো রাসূলৰ নির্দেশ। এটা কথা খালি মনত ৰাখিব, আমি নিজৰ মুখৰ পৰা কাৰোবাক আমি কষ্ট যাতে নিদিওঁ। ২ নম্বৰ, প্রত্যেক মানুহৰ অন্তৰত, প্রত্যেক মানুহক নিজৰ অন্তৰত ঠাই দিব পৰা আপোনাৰ কেপাচিটি হ'ব লাগিব। অৰ্থাৎ কোনো মানুহক ঘৃণ কৰিব নোৱাৰিব। গোটেই পৃথিৱীৰ গোটেই পৃথিৱীৰ মানুহৰ লগত আপোনাৰ মৰম চেনেহ থাকিব লাগিব। আমাৰ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটো কৰি গৈছে। সুবহানাল্লাহ। আর এই দুটা সিফত যদি আপনার আহে তেতিয়াহ'লে গোটেই কোরআনৰ সিফত আপনার আহি যাব। সুবহানাল্লাহ। লাস্ট মই হেড কৰি দি আছো উইদিন 5 মিনিটস, 5 মিনিট সময় মই লৈছো। এটা হাদিস মই পড়িছিল, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে জাহান্নাম আর জান্নাতের দুয়ার রাস্তার উপরে চাইটা। এটা চাইটা। এক নম্বর হল আল্লাহ কয় কুন আলিমান আলিম হওয়া, জান্নাতে যাব পারিবা। আলিম হলে কি জান্নাতে যাব পারিব? আল্লাহর পরিচয় পাবো, সৃষ্টিকর্তার পরিচয় পাবো। সৃষ্টিকর্তার পরিচয় পালে কি হবো? সৃষ্টিকর্তার লগত মহব্বত হবো। মহব্বত হলে কি হবো? নিজের গোলামি এরি সৃষ্টিকর্তার গোলামি করিব। হয় না হয়? আর এটা হয়ে যাবো সৃষ্টিকর্তার পাওয়ার জানিব, পাওয়ার সভরেনিটি। আল্লাহ তাআলা সার্বভৌমত্বের ক্ষমতা জানিব। ক্ষমতা পাই গুনাহ করার, ক্রিমিনাল করার, বেয়া কাম করার সাহস নকরিব, কারণ করিলেই গবরতার হাসর ধরা খাব। এই কারণে এই কোরআন পড়িলে মানুষ গুনার করা, অপরাধের করা মানুষে বাঁচে। এই কারণে আলিম ওলামা সকল আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত দিব এই দুটা গুণের কারণে। আলিম যদি হব নোৱাৰে, আল্লাহ রাসূল কয় আউতা আলিমান, আলিমৰ ছাত্র হওয়া জান্নাত দেব পারিবা। আপোনালোকক মোৰ ছাত্র বনাইছিল নাই বা? আলিমৰ ছাত্র হলে জান্নাত দেব পারে। 3 নম্বর হল আলিমের ছাত্র যদি হব নোৱাৰে তেতিয়া হল নারে তাকবীর, নারে তাকবীর। আজির হওয়ার মুখ্য অতিথি জনাব হযরত মাওলানা আসাদুল ইসলাম সাহেব, মাশাআল্লাহ আমার মুখ্য অতিথি সাহেব আহি গৈছে। যিসকল যুৱক, যিসকল ইসলাম প্ৰেমী ৰাইজ এতিয়াও বাহিৰত ঘূৰা ফুৰা কৰি আছে, আপোনালোকে আহি যাওক। এতিয়া মুখ্য অতিথি সাহেবৰ বয়ান আৰম্ভ হ'ব। মোৰ যিহেতু সময় শেষ হৈছে, গতিকে লাষ্ট এই হদিসের দুটা টুকরা রয়ে গেছে। মই মুখ্য অতিথি সাহেবক ইয়াত বহিবৰ কাৰণে অনুৰোধ জনাইছো। লাষ্ট আলিমৰ ছাত্ৰ যদি আপোনালোকে হ'ব নোৱাৰে তেতিয়া আল্লাহ ৰাসূলে কৈছে আও মুস্তামিয়ান, আলিমৰ কথা মতে তুমি জীৱন যাপন কৰা, তেতিয়াও তুমি জান্নাতত যাব পাৰিবা। 4 নম্বৰ হল আও মুহিব্বান, আলিম ওলামা সকলক মহব্বত কৰা। আলিম ওলামা সকলক মহব্বত কৰিলে কি হ'ব আৰু কৰিলে কি হ'ব? আলিম ওলামা সকলক মহব্বত কৰিলে কি টকা লাগে আৰু কৰিলে কি হ'ব? দুটা বস্তু কৰি উত্তর পায়। কিয়ামতের দিনা আল্লাহ রাব্বুল আলামিন গোটেই মানুহ যেতিয়া উঠিব, আলিম ওলামা সকলক আৱাজ দিব, ও আলিম ওলামা সকল তোমালোকে উঠি বেলেগ এটা ঠাইত টাকাৰ বান্ধি তোমালোকে থিয় হোৱা। থিয় হোৱাৰ পিছত আল্লাহ ক'ব, ও আলিম ওলামা সকলক তোমালোকক আমি দুনিয়াত আলিম হওয়ার সুযোগ প্রদান করেছিল, জাহান্নামত যোৱাৰ কাৰণে নহয়, জান্নাতত গুচি যোৱা। লগে লগে আলিম ওলামা সকল জান্নাতত গুচি যাব কাৰণে আৰম্ভ কৰিব। এতিয়া কথা হ'ল যে আলিম ওলামা সকল হলেই যদি জান্নাতত যাব পৰা যায় তেতিয়াহ'লে আলিম ওলামা হৈ নামাজ নপঢ়িলেতো হ'ব না কি কয়?
আলিম দুই প্রকার। এক আলিম হল সমাজের দৃষ্টিত আলিম, আৰু একদল আলিম হল আল্লাহর দৃষ্টিত আলিম। সমাজের দৃষ্টিত আলিম কোন? মাদ্রাসা শিক্ষা গ্রহণ করেছে, সমাজের মানে হুজুর কয়, আমি হুজুর কই, তেওঁলোক সমাজের দৃষ্টিত আলিম। সেইসকলে কি কৰে? ইলিম মোতাবিক আমল নকৰে। যদি ইলিম মোতাবিক আমল নকৰে সেইসকল আল্লাহৰ দৃষ্টিত আলিম নহয়। দুই নম্বৰ হল ইলিম মোতাবিক যিসকল আমল কৰে, কৌমিয়া মাদ্রাসাত যিসকল আলিম ওলামা হয়, তেওঁলোকে পঢ়া নহলে যিমান পানিশমেন্ট দিয়ে, নামাজ নপঢ়িলে আৰু বেছি দিয়ে। অৰ্থাৎ কৌমিয়ার মাদ্রাসাত যিসকল আলিম ওলামা হয়, এই যে চাৰিজন হাফিজ হৈছে, এই চাৰিজন হাফিজক আপোনালোকে সুধিব, পঢ়া নোহোৱাৰ কাৰণে যিমান বেদ খাইছে, নামাজৰ কাৰণে উল্টা উল্টা কৰাৰ কাৰণে, স্বভাৱ চৰিত্ৰ উল্টা উল্টা হোৱাৰ কাৰণে হুজুৰক আৰু বেছি দেখাইছে। যদি বিশ্বাস নহয় আপোনালোকে কানে কানে শুনি চাব। গতিকে সেইকাৰণে আলিম ওলামাসকল, হক্কানি আলিম ওলামাসকল ইলিম মোতাবিক যিসকলে আমল কৰে, সেইসকলক আল্লাহ তাআলা জান্নাতত যেতিয়া পঠাই দিব, তেতিয়া জান্নাতত ভৰি যোৱা অৱস্থাত কিছুমান গুণাগাৰ মানুহ যিসকলে তেওঁলোকক মহব্বত কৰিছিলে, তেওঁলোকক ভৰি আগুৰি ধৰিব। যদি কব হুজুৰ আপুনি জান্নাতত ভৰি আছে, যান এটা কথা সমুদ্ৰ কৰি শুনি যান, আলিম ওলামা এই কথা শুনি জান্নাতত যোৱা বাদ দি থিয় হৈ যাব। কব কি কথা কোৱা? তেতিয়া আলিম ওলামাসকলক এই গুণাগাৰসকলে ক'ব যে হুজুৰ দুনিয়াত মই আপোনাক মহব্বত কৰিছিলোঁ, 4 নম্বৰ মহব্বত কৰিছিলোঁ। এতিয়া মহব্বত কি কৰিছিল? কি মহব্বত কৰিছিল কোৱা? এই নবী হাদিসত কৈছে যে এইজন মানুহ ক'ব যে মই আপোনাক দুনিয়াত 1 গ্লাস পানী খুৱাইছিলোঁ। আপোনালোকে কওকচোন, নিজৰ টিউবৱেলত 1 গ্লাস পানী খোৱালে কিমান টকা খৰচ হয়? 1 টকাও নহয়। কিমান টকা খৰচ হয়? 1 টকাও নহয়। লাস্ট আৰু এজন ক'ব মই একজন পানী দিছিল ওযু করার কারণে। আল্লাহ বুঝিব যে তেওঁলোকে যে কৈ আছে এটা সঁচা নহয়। আলিম ওলামাসকলে সাক্ষী দিব, আল্লাহ হয় দুনিয়াত তেখেতে মোক 1 গ্লাস পানী খুৱাইছে মহব্বত কৰি। আপোনালোকে যে মোক এইটো দিছে মহব্বত কৰি দুশ্মনী কৰি পাম। মহব্বত ইমান ঠাণ্ডাতে আপোনালোকে তলত বহি ওলামাসকলক যে ওপৰত ৰাখিছে, এইটো মহব্বত নে দুশ্মনী? আজি মাদ্রাসাৰ খাতিৰত আপোনালোকে যে আহিছে, 1 গ্লাস পানীতকৈ খৰচ বেছি হৈছে নে কম হৈছে? বেশি হয়েছে, হয় না হয়? আল্লাহ কিয়ামতের দিন এই মাদ্রাসা এই মজলিসত পড়ার কারণে, আলিম ওলামাসকলক খাতি দিয়ার কারণে আল্লাহ তাআলা এই গুনাহগারসকলক মাফ করে জান্নাতত পঠাই দিব। সুবহানাল্লাহ। প্রশ্ন আছে আলিম ওলামাসকলক মহব্বত করলে কিমান টাকা লাগে? 1 টাকাও লাগে। এটা ভাল মন্ত্র হলেই যথেষ্ট, হয় না হয়? কইলে কি হয়? এক বিচারটি জাহান্নামের পৰা মুক্তি পায়, জান্নাতত যাব পারে। সুবহানাল্লাহ। আমার উত্তর দিশা লাগিছে এক লইকে একটা মুসাফির হয়, মুসাফিরের দোয়া আল্লাহ রিটার্ন করে, আল্লাহ মেলাই দিয়ে কবুল হয়, ইট উইল বি অ্যাকসেপ্টেড। এই কারণে সকলকে সকল বহি আছে উত্তর অতিথি সাহেব যেতিয়া দোয়া করিব, আমি ইনশাআল্লাহ থাকিব, দোয়া করিব, আপনারা ইনশাআল্লাহ দোয়া লইকে থাকিব তো ইনশাআল্লাহ। কোনে কোনে না থাকে হাতে আমি লাগিয়ে দিয়েছি, কোনে কোনে না থাকে আপনি না থাকে থাকিব হয় না, কথা কথা কইছে সবই থাকিব তো। আপনি তো হুজুর আপনি হাকি মই হুজুর দিছিল, চান্স কামস ওয়ান্স, সুবিধা একবার মাত্র পাওয়া যায়। হুজুর দিছিল যেসকলে যাবৰ কাৰণে, কিন্তু আপোনালোকে হুজুরটো গ্রহণ নকৰিলে ধন্যবাদ। আলিম ওলামাসকলক মহব্বত কৰি এতিয়া যদি আপোনালোকে গুচি যায় কিন্তু যাব নোৱাৰিব। কেইজনমান ভলন্টিয়াৰ তোমালোকে এটা থাকা আৰু যাবলৈ হলে ইয়াত লৈ আহিবা, হুজুৰক কৈ যাব লাগিব মই হুজুৰ দিছিলো, হুজুৰ গ্ৰহণ কৰা নাই, এই কাৰণে আপোনালোকে যাব নোৱাৰিব। আহা কৰো ইনশাআল্লাহ আপোনালোকে থাকিব, হয় না নহয়? ইনশাআল্লাহ মই দোৱা কৰো আপোনালোকে যদি থাকে। আৰু কিমান সময় দৌৰিছে নবীনজন ডেইলি জলসা ফেব্ৰুৱাৰী 1 তাৰিখে কন্টিনিউয়াসলি বকিব। এটা জানুৱাৰী এটা মাত্ৰ ডেট খালি আছে 31 তাৰিখ। গতিকে ডেইলি প্ৰগ্ৰাম আৰু মনুষ্য এজন মানুহক আপোনালোকৰ নিজৰ উৎসাহ দিয়াৰ কাৰণে ধন্যবাদ। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল কৰক আৰু এই মাদ্রাসাৰ কাৰণে ইনশাআল্লাহ বাকি কথা আমাৰ মুখ্যমন্ত্রী সাহেব ক'ব। সময় বহুত বেছি হৈছে, বেছি সময় নহয়, 10টা 10:30টাৰ ভিতৰত হ'ব। গতিকে ইমানখিনি সময় কষ্ট কৰি আপোনালোকে বহিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল কৰক। দোয়া কৰি আখিৰ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধ করা